আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রতিবারের মতো কিন্তু আবারও চলে আসলাম নতুন আরো একটি আপডেট নিউজ নিয়ে। সেটা আপনারা অবগত আছেন যে মালয়েশিয়ার নতুন কলিং ভিসা কিন্তু পুনরায় কিন্তু চালু করেছে। বেশ কয়েকদিন আগে কিন্তু মালয়েশিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী এবং মালয়েশিয়ান মানব সম্পদ মন্ত্রী তারা কিন্তু ঘোষণা দিয়েছে যে প্রায় 24 লক্ষ কোটা অনুমোদন কিন্তু তারা কিন্তু দিচ্ছে। তাদের যে সকল সোর্স কান্ট্রি গুলো আছে, যেমন নেপাল, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, বাংলাদেশ, ভারত, এই সকল দেশ থেকে তাদের যে সোর্স কান্ট্রি এগুলা থেকে তারা কর্মী কিন্তু নিবে এবং তারা 24 লক্ষ কোটা অনুমোদনও কিন্তু মালয়েশিয়ান সরকার কিন্তু দিয়েছে। এবং আপনারা ইতিপূর্বে হয়তো জেনে গেছেন যে মালয়েশিয়ান সরকার কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু কর্মী নিয়ে আসার জন্য কিছু কিছু শর্ত কিন্তু তারা দিয়ে দিয়েছে। যে সকল শর্তগুলো মানলেই কিন্তু আসলে মালয়েশিয়ান সরকার কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু কর্মী কিন্তু নিবে। এর মধ্যে একটা কথা হচ্ছে, আপনারা অনেকে আমাকে কয়েকদিন ধরে কমেন্ট করতেছেন যে ভাই মেডিকেল আসলে কবে থেকে শুরু। আসলে মালয়েশিয়াতে কর্মী নেওয়ার ঘোষণা কিন্তু আসছে, সেটা হচ্ছে ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত কিন্তু কার্যক্রম কিন্তু শুরু হবে। এবং মালয়েশিয়ান সরকার যে বাংলাদেশের বাইরের সদস্যদের যে সকল শর্তগুলা দিয়েছে, এই শর্তগুলা মেনেই কিন্তু তাদেরকে কিন্তু মালয়েশিয়াতে কর্মী কিন্তু প্রেরণ করতে হবে। এটার কারণ বা এই কারণগুলা বা এই শর্তগুলা দেওয়ার কারণও একটা কিন্তু আছে। সেটা হচ্ছে আপনার সবাই অবগত আছেন যে মালয়েশিয়াতে কিন্তু 2024 সালে অর্থাৎ গত বছর যে কলিং ভিসাটা খুলছিল সেটার কিন্তু মালয়েশিয়াতে কর্মী আনয়নের ক্ষেত্রে কিন্তু অনেক কিন্তু দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতিটাকে দমাতে কিন্তু মালয়েশিয়ান সরকারের কিন্তু এমন পদক্ষেপ। এখন আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন ভাই মেডিকেল কবে থেকে শুরু হবে বা পাসপোর্ট বই কি এখন কি এজেন্সির কাছে কি জমা দিব নাকি। সেটা হচ্ছে তাদের জন্য আমি বলবো যে মালয়েশিয়াতে মেডিকেল শুরু হওয়ার ব্যাপারে এখনো কিন্তু মালয়েশিয়ান সরকার থেকে কিন্তু কোনো ঘোষণা আসেনি। তার কারণ হচ্ছে মালয়েশিয়াতে কর্মী প্রেরণের জন্য কিন্তু বাইরের যে সদস্যদের বা এজেন্সি যারা এজেন্সিগুলো আছে, যারা আসলে কর্মী পাঠানোর যে প্রসেসিং গুলো করে থাকে, তাদের কিন্তু কিছু শর্তাবলী সহ তাদের কিন্তু তথ্য কিন্তু দাখিল করার কথা কিন্তু বলা হয়েছে মালয়েশিয়ান সরকারের কাছে। যতক্ষণ না এই তথ্য তারা দাখিল যতক্ষণ না করবে, ততক্ষণ কিন্তু কোন এজেন্সি মালয়েশিয়াতে কর্মী পাঠাবে সেটা কিন্তু এখনো কিন্তু অনিশ্চিত। তো আপনারা যারা আসলে গ্রামে গঞ্জে যারা বসবাস করতেছেন, আর গ্রামে গঞ্জে কিন্তু দালালের কিন্তু কোনো অভাব কিন্তু আসলে নাই। এই দালালের অভাব না থাকার কারণেই কিন্তু মালয়েশিয়াতে কিন্তু আপনারা পাসপোর্ট বই হয়তো এখন কেউ জমা দিচ্ছেন বা এর আগে জমা দিয়েছেন বা মেডিকেল করায় আপনাদেরকে বসায় রাখছে, তাদের জন্য আমি বলবো নতুন করে যে মালয়েশিয়ার কলিং ভিসাটা খুলছে বা খোলার ঘোষণা দিয়েছে সেটা কিন্তু মেডিকেল কিন্তু এখনো কিন্তু শুরু হয় নাই। আর আপনারা সবাই অবগত আছেন যে মালয়েশিয়াতে কিন্তু এই নতুন কলিং ভিসা খুলতেছে যেইটা, সেটাই কিন্তু মাত্র কনস্ট্রাকশন সেক্টরেই কিন্তু আসলে কর্মী কিন্তু নিবে। অন্যান্য সেক্টর বলতে যেমন আপনার কোম্পানি ভিসা, রেস্টুরেন্ট বা কৃষিখাত, এই সকল সেক্টরে কিন্তু মালয়েশিয়ান সরকার কিন্তু কর্মী কিন্তু নেবে না। এটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি দালালের কাছে বই দিয়েছেন, এজেন্সি আপনাকে বলতেছে যে কোম্পানি ভিসাতে দিবে, এটা কিন্তু একদম পুরোপুরি কিন্তু আসলে ভুল। আপনারা সবাই মনে রাখবেন যে মালয়েশিয়াতে কিন্তু জাস্ট কনস্ট্রাকশন সাইট, অর্থাৎ মালয়েশিয়াতে যে কনস্ট্রাকশন সাইটটা আছে সেটাতেই কিন্তু আসলে কর্মী মালয়েশিয়ান সরকার কিন্তু নিবে। বাদ বাকি যে সকল সেক্টর গুলো আছে সেই সকল সেক্টর গুলো কিন্তু কর্মী কিন্তু নিচ্ছে না। বিষয়টা হচ্ছে অনেক অধীর আগ্রহের পরে কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসাটা কিন্তু খুলতেছে, আর এটা কিন্তু পুরোপুরি কর্মী আনয়নের ডিপেন্ডটা কিন্তু করতেছে পুরোপুরি কিন্তু বাইরের সদস্য বলেন আর বাংলাদেশে যেসব এজেন্সি গুলো আছে সেই সব এজেন্সি। বাংলাদেশে এমনও কিছু কিছু এজেন্সি আছে যারা আসলে একটা রুম নিয়ে কিন্তু তারা কিন্তু এজেন্সি খুলে কিন্তু বসে থাকে, কর্মী কিন্তু তারা আসলে পাঠাতে পারে না। এইটার কিন্তু সমাধানের জন্য কিন্তু মালয়েশিয়ান সরকারের কিন্তু এমনটা কিন্তু পদক্ষেপ। তো পরবর্তী যদি নিউজ আপডেট যদি আসে তো অবশ্যই আমি আপনাদেরকে কিন্তু জানানোর চেষ্টা করব। তো ব্যাস আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।